মধ্যে শিপনে কইছে, শিপনে বইলা দূর থেকে ধরেন মোবাইল, শিপন আপনাকে আবার এরকম বানাইছে, তার মানে আপনিও তো আরেকজনকে কয়েকদিন পরে বানাইবেন যে টাইমলাইনে আয় মোবাইল যামু, মোবাইল যায় এটা খামু, এগুলা করবেন। হাত জোর করে অনুরোধ ভাই, আপনি টাক্কু কেন হইছেন? ভাইরাল করবে কি আগে থাকবে দিকে টাক্কু কেন হইছেন? জীবনে ভাই ইসলামের খেদমতে ভাই আগে আমি নিজেও ভাই শিপনের বিরুদ্ধে ভাই পয়েন্ট করছিলাম, যখন সে টিকটকে আপনার কাজ পরে করে শিপন লোভ দেখাইছে, পরে আপনি আবার শিপনের গ্রুপে আইছেন। ভাই সে আপনাদের যে ভয়েস গুলো ছিল, হ্যাঁ যে ভয়েস ভাইরাল হয়েছে আপনাদের আদান প্রদান মেয়ে নিয়ে কথাবার্তা, এগুলা কেন বলছিলেন? আসলে এটা এক প্রকারের দুষ্টুমি ছিল তার সাথে, কিন্তু সে আমাকে এই অশ্লীল অঙ্গনে সে যে একটা পর্যায়ে বিচরণ করছিল সেই বিষয়ে মানে সে মেয়ে আমাকে, নিয়ে কথাবার্তা এটাও দুষ্টুমি থাকে? আমি আপনাকে বলি ভাই, অশ্লীল অঙ্গনে যখন সে ছিল তখন মনে করেন তার সাথে অনেক মেয়েদের রিলেটিভ বা কানেকটিভ ছিল, তো থাকার পরবর্তীতে আপনার মনে করেন ওই রিলেটিভ এবং কানেকটিভ থাকার কারণে ওই মেয়েদের সাথে তার এখনো কথা হয়, যদিও সে পরিবর্তন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি দু একদিন দুষ্টামি করে বলছিলাম, তো ওইটা মনে করেন এখন ওই ফেসবুক ইউটিউবে আপনার ভিডিও যে ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়ার পর রাস্তায় বের হওয়ার পর আপনার খুব সমস্যা ভাই ভাই টুপিটা ওনারে দেন ভাই, না উনি টুপির যোগ্যই না, ওনাকে কেন টুপি দিব? আমি উনি এখনো কথা বলছে, তাও সব কথা সঠিক না ওনার। না ভাই এগুলো ওনার ইমানই নাই ভাই, প্লিজ আপনি আপনার ইমানই নাই। আপনি বুঝার কারণ আপনি যে মোবাইল যায় না কোথায় যায় অভিনয় করে কান্না করতেন, কেন কান্না করতেন? ভাই আমি আসল কথা আমি আপনাকে বলি, আপনি সেদিন আমি যেদিন ইন্টারভিউ ভাই, নিছি please, সেদিন এই যে প্লিজ প্লিজ করে আপনি গেছেন, আপনার আমি মাফ করে দিছি না, ওদিনকে আপনার চুল কাটা দিতাম। কিন্তু ওই বিষয়টা মানুষ এখন সবাই ভাবতেছে যে সবগুলা ভিডিও ছিল ফেক, সবাই বানানো, মানে আপনার জন্য যারা সাংবাদিক আছে, যারা অনলাইনে কাজ করে, মিডিয়া সেক্টরের মানুষ আছে, সবাইকে বাটপার বলতেছে। আপনি তো বড় বাটপার মিয়া। ভাই। আপনি শিপন মিলা যে ভয়েসগুলো ভাইরাল হইছে, এগুলা এই যে কথাবার্তাগুলো বলছেন, এগুলা কি বলছেন সেটা বলেন। আমি আপনাকে বলি আপনারা মানে এই যে ইসলামটারে নষ্ট করতেছেন, please। এই যে বাটপারি কথা, এই যে এখন প্লিজ এই প্লিজ তো কয়দিন আগে তুমি আপনি কান্নাকাটি করে বলছেন। ভাই আমি কই, হ্যাঁ কান্নাকাটি করতেন না? কান্নাকাটি কেন করতেন সেটা বলেন। ভাই, এই যে এখনো তো আপনাকে সবাই বলবো অভিনয় ভাই, করতেছেন আপনি। আমি সিরিয়াস ভুল করছি এই ভাই। এই লেবাসটা যে এখন ধরছেন, এটা কয়দিন রাখবেন? ভাই এটা আমার মৃত্যু আপনারা পর্যন্ত- movie করবেন? ভাই আমার মৃত্যু পর্যন্ত থাকবো ভাই, হ্যাঁ আমার মৃত্যু পর্যন্ত, মরণ পর্যন্ত থাকবো ভাই, আমি ভাই ইমান নিয়ে বলতেছি। আচ্ছা আপনি শুনেন, আপনাকে যেদিন ইন্টারভিউ নিয়েছিলাম আপনাকে আমি প্রশ্ন করেছিলাম শিপনের বিষয়, আপনি আমার সাথে যে ব্যবহারটা করলেন, যে শিপনকে নিয়ে আমি আনতে চেয়েছিলাম যে শিপনের সাথে যে আপনার তুলনা আছে, তাহলে আপনি কেন মিথ্যা কথাটা বললেন? ভাই বলেন। ভাই আমি আপনি জানতেন যে সবকিছু শিপন এর সাথে জড়িত আছে, সে আমাকে বলছে কি- তাহলে কেন ইগনোর করলেন আপনি? সে আমাকে বলছে আপনি আমার কথা বললেন না, ওদিকে তাকান, সবাই ওদিকে তাকান। সে আমাকে বলছে যে আপনি আমার কথা বললেন না। এই পেজে কি আপনি ভিডিও আপলোড করতেন? তাদের চ্যানেলে ছিল, হ্যাঁ তারা কি জানে আপনি এরকম হইছে? আমাদের মূলত যেটা জানার কথা ভাই, আপনি যে আমাকে অনেক বুঝাইছি ভাই, আচ্ছা একজন কথা বলেন। এই বিষয়টা বলতে দেন। তারা ভাই আমাকে বুঝাইছে, নাসির ভাই আমারে বলছিল ভাই আপনি কিন্তু, হ্যাঁ ভাই হ্যাঁ কিন্তু আপনি খপ্পরে ফালাই দিব, আপনি সাবধান থাকেন। তারপরে আমি বুঝতে পারি এটাই ভাই, কে বলছিল এটা? এটা মুসলিম টিভি চেয়ারম্যান নাসির ভাই বলছিল যে ভাই সে কিন্তু আপনার খপ্পরে ফালাই দিব। তার পরবর্তীতে ভাই সে আমার আমার একাধিকবার আমাকে যখন শিপন নক দিছে তখন ডিরেক্ট বলতেছে ভাই মুসলিম টিভি আপনাকে খুঁজতেছে, ঠিক আছে? কিন্তু আপনি মুসলিম টিভি তো অলরেডি আপনার ওয়াজ আছে। শিপন আমাকে কি বলছে, ওনার ইন্টারভিউ আমি নিতাম না, আমার 6-7 বার ভাই আসসালামু আলাইকুম কই আমারে মনে করেন ভয়েস দেয়। আচ্ছা ভাই, এই যে মুসলিম টিভি তাসিফ খান, মাওলানা তাসিফ খান আপনাকে এবং মুসলিম টিভি যে যিনি চেয়ারম্যান, যিনি পরিচালক, তিনি কিন্তু আপনাকে স্ট্রাগল করে এস্টাবলিশ করার জন্য অনেক চেষ্টা করছে কিনা সেটা বলেন। তারা ভাই আমার পিছনে মেহনত করে। হ্যাঁ, তাহলে তাদের মেহনতকে আপনি অবজ্ঞা করে আপনি এই যে বন্ডামি সেজে, টিকটকার সেজে, নোংরামি করে আপনি ভাইরাল করে, আপনি তো মুসলিম টিভির পরিচালক এবং তাসিফ খান সহ বাংলাদেশের সকল হক্কানি ওলামা ইকরামদেরকে আপনি ব্যঙ্গ করছেন, অপমান করছেন আপনার নিজের গোরামির কারণে। আপনারা এরকম বন্ডামি করে আমাদের সমাজের ইসলাম, আমাদের দেশের ইসলামিক ভাবমূর্তি মানুষের কাছে ক্ষুণ্ণ করেন কেন? আপনার এই রাইট দিছে কি আপনাদেরকে? ভাই যখন মাহফিল ছিলাম ভাই, তখন আপনার কি বলে, তখন হঠাৎ করে একদিন শিপনের সাথে আমার দেখা হয়েছে, ভাই আপনি এটা করেন সেটা করেন, অনেক দিন ভাই গুতাইছে, প্রায় 27 মাসের মতো গুতানের পরবর্তীতে ভাই আমার খুব প্রেশার গেট করে, এক পর্যায়ে ভাই আমি সবকিছু আর কি কেমন জানি মেন্টালিটি হয়ে যাই। তার পরবর্তীতে যে তার খপ্পরে পইরা ভাই আমি ভাই এরকম হওয়ার পরে ভাই যখন মানুষ আমাকে বুঝাইতে লাগলো আবার, তখন ভাই আমার বুকটা ভাই ফেটে গেছে। তখন আমি সবার কাছে ক্ষমা চাইছি, কিন্তু তখন আপনি তো অনেক আগে এসে বললেন, এর আগে কি আপনি ভাইরাল হওয়ার মেইন টার্গেটটা কি? মেয়েদের সাথে অশ্লীলতা করা? ভাই মেয়েদের সাথে অশ্লীলতা এটা সম্পূর্ণ না, আপনি মেয়েদের ভোগ করতে চাইছেন, আমরা শুনছি। ভাই এটা আমি তাকে
দুষ্টুমি করে কইছিলাম ভাই আচ্ছা, সিরিয়াসলি একটা জিনিস চিন্তা করেন ভাই, আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা কিন্তু আপনাদের কথা শুনি ওয়াজ মাহফিল থেকে, ওইখান থেকে ইসলামিক জ্ঞান নেই। তো আপনারা যদি কোনো জায়গায় বলেন যে আমি ভাইরাল হয়ে ওই হুজুরদের উপরে ইফেক্ট পড়ে, অবশ্যই ভাই। তো আমরা এখন ভাববো যে সকল হুজুররা ভাইরাল হয় মেয়েদের, তাই না? ভাই দেখেন, জিনা সবচেয়ে ইসলামের সবচেয়ে জঘন্যতম গুনাহ। আমি কেন ভাই জিনা করব? আপনি জায়গায় কোনো হাদিস দিয়েন না প্লিজ। ভাই, আচ্ছা, এই যে আপনি যে বললেন এই যে শিপন কি আপনার উস্তাদ? হ্যাঁ, একজন ছোট্ট একটা হাফেজ, আপনি হচ্ছেন মাওলানা। তাকে বাবা বলে? হ্যাঁ, তাহলে তার সাথে আপনার এরকম অশ্লীল কথাবার্তা কিভাবে হলো? ভাই আসলে তার চক্রান্ত আমি পড়ে গেছিলাম ভাই, আমি আসলে আপনি ফিটার খান, তার চক্রান্ত আপনি বলেন, আপনি আপনার তো ফিটার বয়সে খান। বড়। এই বয়সে বড় না, কিন্তু সে খুব চালু। এজন্য আসলে শিপন আমি আপনার কি বুঝতে পারি। আপনাকে কি মেয়ের লোভ দেখাইছে? শিপন যে ভাইরাল হলে অনেক মেয়ে পাবি এরকম লোভ দেখাইছে? আমার অনেক কিছু বইলার কি আমার প্রেশার কি 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 বলছে একটু বলেন। প্রেশার ক্রিয়েট করছে, তার